আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করছি দুপুর থেকে। তো দুপুরে রান্না করে খাওয়া-দাওয়া শেষ করে আমি একটু বসে পড়লাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। তো কী জিনিস শেয়ার করি অবশ্যই দেখতে থাকুন। আর জিনিসগুলো হচ্ছে আ আমাদেরকে একজন দিয়েছে, সেটা হচ্ছে আমাদের কাকা হয় সম্পর্কে। আপনাদের ভাইয়ার সাথে সে একসাথেই ব্যবসা করে। আপনারা তো জানেনই কাকা সম্পর্কে, তো এর আগেও বলছি যে কাকা এর আগে আমাদের বাড়ি থেকে আম, লিচু এগুলো নিয়ে এসে খাওয়াইছিল। তো সে এবারও বাড়ি থেকে আসছে। তো বাড়ি থেকে আমাদের জন্য আম নিয়ে আসছে। অনেকগুলো আম নিয়ে আসছে বাড়ি থেকে। তো শুধু আম না, আরও একটা সুন্দর জিনিস নিয়ে আসছে। তো সুন্দর জিনিসটা কি অবশ্যই দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আমি ভিডিওস আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো আমগুলা কিন্তু বেশি একটা পাকা না, মানে রেখে দিলে সুন্দরভাবে পেকে যাবে। আর আমগুলো মানে সবগুলো যে একইভাবে পাকা তাও না, কয়েকটা কাঁচা কাঁচা, কয়েকটা একটু পাকা। আর এই তো সেই সুন্দর জিনিস, এটা হচ্ছে আমার ছেলের অনেক পছন্দের একটা জিনিস। আর কাঁঠাল আমার ছেলের অনেক পছন্দের জিনিস। আর কাঁঠালটা মোটামুটি সবাই একটু পছন্দ করে। আর কাঁঠালটা কিন্তু পাকা, এই যে টিপ দিচ্ছি কিন্তু টিপ বসে যাচ্ছে। তো আমি একটু বাইরে যাব, যেহেতু ঈদ চলে আসছে, বাড়িতে যাওয়ার সময়ও চলে আসছে। তো আমি ভাবছি এগুলো দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করে আমি একটু বাইরে যাব। তো বাইরে তো এখন যাব না, সন্ধ্যার পরে যাব। তো এগুলো করে একটু ফারহানকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমরা যাব বাইরে। সন্ধ্যার পরে বাইরে যাব। আর যেহেতু ঈদ চলে আসছে একটু তো কিছু কেনাকাটা করার দরকার আছে। তো আমি দেখাচ্ছিলাম যে এই আম দুইটা একটু কাঁচা, মানে এগুলো ভালো কাঁচা, মানে এখনও পাকতে অনেক সময় লাগবে এগুলো। আর যে পরিমাণ গরম পড়ছে পাকতে সময় লাগবে না। তো কাঁঠালটা পাকা, আর আমার কিন্তু পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠালটা বেশি পছন্দ। মানে আমাদের কুষ্টিয়াতে কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খাই আমরা। তো আমার কাঁঠালের রান্নাটা বেশি পছন্দ, আর আমার ছেলের পাকা কাঁঠালটা বেশি পছন্দ। আপনাদের ভাইয়া কাঁচা কাঁঠালের রান্নাটা বেশি একটা পছন্দ করে না, কিন্তু পাকা কাঁঠালটা একটু পছন্দ করে। কিন্তু আমার ফারহান কিন্তু আবার একটু বেশি পছন্দ করে কাঁঠাল। আর এত গরমে বাচ্চাদের এত বেশি কাঁঠাল খাওয়ানোটা ঠিক না, শুধু বাচ্চাদের না, সবার জন্যই কাঁঠাল এতটা বেশি খাওয়া উচিত না। তো এই তো চলে আসলাম বাইরে যাওয়ার জন্য সন্ধ্যার পরে। এই তো সে আমাদের চিরচেনা রাস্তা ওজিএসবির সামনে দিয়ে যাচ্ছি। আর আমাদের বাসা থেকে যেতে হলে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, আর সে চিরচেনা রাস্তা আমার। আর এ পাশে হচ্ছে ওজিএসবি হসপিটাল, ডান পাশে। তো এটাকে পাঁচতলার মোড় বলে। পাঁচতলার মোড় থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে 11 নাম্বার বেনারসি। আর 11 নাম্বার এটা হচ্ছে অপেক্স গার্মেন্টসের সামনে দিয়ে যাচ্ছি। তো 11 নাম্বারে যাচ্ছি আমরা। 11 নাম্বারে অনেক ভিড় এখন, মানে এই টাইমে অনেক ভিড় হয়। তো জানি না আজকে কেমন হবে। আমাদের বাসার এক ভাবি গিয়েছিল, সে বলছে যে সেভাবে একটা ভিড় নাই। আর দেখি আমরা যেয়ে দেখি কি অবস্থা হয়। ফারহান আবার বলছে, আম্মু আমাকে একটু ভিডিওতে দেখাও, ওই যে মুখ চোখ কেমন করছে ভিডিওর সামনে এসে। তো শুরুতেই চলে আসলাম পাঞ্জাবির কালেকশন দেখতে, পাঞ্জাবি কিনবো আপনাদের ভাইয়ার জন্য। তো পাঞ্জাবি দেখতে চলে আসছি, এই দোকানে ঢুকছি। তো এই দোকানে পাঞ্জাবি আছে, সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দ হয়নি পাঞ্জাবি। তো আমরা এই দোকানের পাশে আরেকটা দোকানে চলে আসলাম। তো ওখানে আমরা পাঞ্জাবি কিনছি, পরে চলে আসলাম পাঞ্জাবি কিনে যে ড্রেসের দোকানে, বাচ্চাদের ড্রেসের দোকানে। তো বাচ্চাদের ড্রেসের দোকানে এসে বাচ্চার জন্য একটা ড্রেস কিনছি। কোন বাচ্চার জন্য ড্রেস কিনছে অবশ্যই আপনাদের দেখাবো, আর কার জন্য কিনছে অবশ্যই জানাবো। তো ওখানে আমরা ড্রেস কিনে চলে আসলাম। আর ড্রেসটা কিন্তু আমার হাতে আছে, আপনারা আবার ভাববেন না যে আমরা কিনছি। পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলে আসছে আমরা একটু থ্রি পিসের দোকানে, থ্রি পিস নেওয়ার জন্য।
এখানে অনেক সুন্দর সুন্দর গারারা কালেকশন আছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই ভাইয়াটার দোকানে। আর এই ভাইয়াটার ব্যবহারও অনেক ভালো, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে, শুধু আমাদের সাথে না আরও সবার সাথে অনেক ভালো ব্যবহার করছে। তো এখন আমরা চলে আসছি শাড়ির সাইডে, মানে এখানে শাড়ি থ্রি পিস দুইটাই বিক্রি করে, কিন্তু এগুলো হচ্ছে শাড়ি কালেকশন। এই যে বেনারসি কাতান, যে যেমন কোয়ালিটি শাড়ি নিতে চান 11 নম্বর স্বর্ণকার গলির সাইডে চলে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, থ্রি পিসের কালেকশন আছে, মানে আপনি টোটাল জিনিস এখানে পেয়ে যাবেন, আপনাদের এখান থেকে বাইরে যাওয়া লাগবে না। সব কিছু মিলায় এখানে অনেক জিনিস আছে, অনেক কিছু এখানে আছে। তো মানে সব রকম জুতা জুতা থেকে শুরু করে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, আপনারা যে যেটা নিতে চান, পাঞ্জাবি, সব কিছুই আপনি এর ভিতরে পেয়ে যাবেন। তো আমরা চলে আসলাম বাইরে। বাইরে এসে যে ফারহানের জন্য আর আমার আফরানের জন্য কিছু ড্রেস কিনবো। তো এখানে চলে আসলাম। আফরান হচ্ছে আমার ছোট দেবরের ছেলে, আপনাদের সাথে শেয়ার করব ওদের জন্য কি ড্রেস কিনছি। তো বাচ্চাদের জন্য ড্রেস কিনবো, ঈদ তো বাচ্চাদের জন্যই, কারণ ওরা সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরবে, এটা আমাদের দেখে ভালো লাগবে। তো এই যে এখানে রাস্তার, এগুলো কিন্তু রাস্তার পাশে দোকান, এই দোকানগুলোতে গামছা, তারপরে টাওয়াল, তারপরে আপনার টুপি, এই পাঞ্জাবি, মানে সব কিছুই পাওয়া যায় এগুলোতে। তারপরে বাচ্চাদের সুন্দর সুন্দর কোটি। আর আমরা এই দোকানে যাব, এই দোকান থেকে, মানে এই দোকান থেকে আমরা জিনিস কিনবলাম, কিনে আমরা বের হয়ে আসলাম। এই দোকান থেকে আমার ছেলের জন্য, আফরানের জন্য, দুই ছেলের জন্য দুইটা গেঞ্জি কিনছি। আর এত আমাদের কেনাকাটা প্রায় শেষ, আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার সময় ফারহান বলছে ফুচকা খাবে, তো ওকে ফুচকা খাওয়াতে নিয়ে আসলাম। আর আমার ছেলে বাইরে আসলে ফুচকা খাবে, আর ফুচকাটা শুধু ফারহানের না, ফুচকাটা আমারও অনেক পছন্দ। তো বাইরে আসলে একটু ফুচকাটা খেতে ইচ্ছে করে, সবারই ইচ্ছা করে, আর এই গরমের মধ্যে একটু টক টক জিনিস ভালো লাগে। তো আমার ছেলেকে কিন্তু মিষ্টি টক দিয়ে ফুচকা খাওয়াচ্ছে, আর আমি অনেকগুলো ঝাল দিয়ে ফুচকা খাচ্ছি।